আপনি? খেয়ে নিন বিনোদ বাবু। আপনাকে এখন লড়াই করতে হবে, আর তার জন্য শরীরটা তো ঠিক রাখতে হবে। খাবারের উপর রাগ করে কি লাভ? খেয়ে নিন। ও খাবার আমার গলা দিয়ে নামবে না, বিশ্বাস করুন। তা বলে তো হবে না। আপনি কি নিজের জন্য খাচ্ছেন? আপনাকে খেতেই হবে, কেননা আপনাকে লড়াই করতে হবে। নাদিয়াকে বাঁচানোর জন্য আপনাকে লড়তে হবে, তাই আপনি খাবেন। খেয়ে নিন। সব ঠিক হয়ে যাবে, আমি বলছি শুনুন। নাদিয়া ফিরে আসবে, একদম সুস্থ হয়ে ফিরে আসবে। নাদিয়া, ওকে আসতেই হবে, না হলে আমি কার সঙ্গে গল্প করবো বলুন? নাদিয়া ছাড়া আমারও তো কেউ নেই। ছেলেটাও হারিয়ে গেল। আচ্ছা, গৌরবের এখনো সব জায়গায় আমি খোঁজ লাগিয়েছি, জানলে? রোজ থানায় যাচ্ছি, এখন পাচ্ছি না। কদিন আগে পর্যন্ত আমি প্রতিদিন থানায় গেছি, কোনো লাভ হয়নি। নাদিয়া যদি না ফিরে আসে, তাহলে আমি বড় একা হয়ে যাব। একা বাঁচাটা বড্ড কষ্টের, আমি জানি। বড্ড কষ্টের। প্রত্যেক দিন মনে হয় কাল কি হবে, কাল সকালে সব ঠিক থাকবে তো। কিন্তু তাও তো আমাদের এগিয়ে যেতে হবে না? প্রতিটা দিন নতুন আশা, প্রতিশ্রুতি। নাদিয়া ঠিক ভালো হয়ে যাবে, দেখবেন। যাবেই ভালো, ঠিক ভালো হয়ে যাবে। শিব পার্বতীর জুটি আপনারা। এক বিধবার প্রার্থনা রইল ঈশ্বরের কাছে, এই বয়সে আপনার পাশের মানুষটাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। লতা, আমাদের দেখা সাক্ষাৎ খুব কম হতো, কিন্তু আমি বড় ভালোবাসি নাদিয়াটাকে, বড্ড ভালোবাসি। ওর গায়ে ওকে বলবেন এবার, আমি খুব বকেছি, খুব বকবেন ওকে, আর কখনো যেন এরকম বোকার মতো কাজ না করে। মা, তুমি একটু দাঁড়াও এখানে, আমি ডাক্তারের খবরটা নিয়ে আসি। সাথী, দেখা হবারই ছিল। এত বছর বাদে আমি আমি চুলটা পড়ে গেছে, মানে চুলটা। সাথী, তবুও তো তুমি মনোময়, সেই মনোময়। বয়স নিয়ে এত ভাবলে কি চলে? বয়স কি আমার হয়নি? হয়েছে, চুলে পাক ধরেছে, দেহের ওজনটা কম করে 10 গুণ বেড়েছে। তবুও তো তুমি সাথী। ব্যস্ত ছিলাম, হঠাৎ হঠাৎ কি হলো? কি হয়েছে? বিধাতার কি নিষ্ঠুর খেলা মনোময়। বলেছিলে না কোনোদিন আমার মুখ দেখবে না, যদি না ভাগ্য হঠাৎ সামনে এনে দাঁড় করিয়ে দেয়। সেই ভাগ্য আজকে সামনে এনে হঠাৎ দাঁড় করিয়ে দিলে তো পালাতে চাইছো? পালাতে কি আমি কোনোদিন চেয়েছিলাম মনোময়? মনোময় সিংহ, তুমি ভীতু ছিলে। না, হ্যাঁ, কারো দায়িত্ব নেওয়ার সাহস ছিল না তোমার। না সাথী, মেয়েরা ছিল তোমার কাছে ফুর্তির বস্তু। তুমি তা ছিলে না। মিথ্যে কথা। তারক না তো ভালোবাসতো তোমাকে। আবার সেই মিথ্যে অজুহাত। আমি বন্ধু বিচ্ছেদ চাইনি। বাহ, তাই
তাই বলি দিলে আমাকে। সাথী, ওসব কথা এখন থাক। এবার বলো, বিয়ে করেছো? না, তবে ভাবছি করব। মেয়েকে তো দেখলাম, স্বামী? নেহা, তোমাকে আমি একটা কথা বলেছিলাম, দাদা তোমাকে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আমি কিন্তু এখনো তার কোনো উত্তর পাইনি। প্রিয়মসিনাকে তো জানতাম ছাড়া পাখি, উঠতেই ভালোবাসে, এ ডালে ও ডালে। হঠাৎ কি হঠাৎ? হঠাৎ পাখির বাসা তৈরির ইচ্ছে হলো যে। নেহা, তুমি কখনো দেখেছো যে একজন সিংহ পছন্দ করছে কোনো হরিণকে, কিংবা বাঘ সঙ্গীন হিসেবে পছন্দ করছে কোনো শেয়ালকে? পছন্দটা সবসময় সমানে সমানে হয়। তুমি বাঘিনী নেহা। আর তুমি বাঘ। নিশ্চয়ই, তোমার মধ্যে সে আগুন আর জেদ দুটোই আছে। নেহা কখনো শান্ত হতে পারবে না প্রিয়, কোনো দিনই না। বিয়ে, সংসার এসব ভাবতেই পারি না। এখন থেকে ভাবো। আমি সিংহে প্রিয়, আমার সিংহকেই চাই। ছোটবেলায় ঘুম না আসলে মা বলতো জানো, যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, খোকার কপালে মামা ঘুম দিয়ে যা। তো সেই চাঁদ কি কখনো আসতো? আসতো না। আসলে ওগুলো সব কল্পনা, ফ্যান্টাসি, যেগুলো আমাদের ছোটবেলাতে মানায়। আমি আকাশের চাঁদ চাইনি প্রিয়ম, আমি চেয়েছি। শুনবো না, এই তোমার মুখে এক কথা এক নাম বারবার শুনবো না, জাস্ট শুনবো না। অনেক অনেক হয়েছে নেহা, এবার বি প্র্যাকটিক্যাল, ছেলে মানুষই ছাড়ো। কি হলো কি তোমার প্রিয়ম? আসলে এতদিন তোমার সাথে কাজ করতে করতে আমি কেমন যেন একটা ইনভলভ হয়ে গেছি। হোয়াট ননসেন্স! আপাত মস্তক ব্যবসায়ী প্রিয়ম সিনহা নেহাকে বিয়ে করতে চাই। দিস ইজ লাইফ নেহা। আসলে আমরা তো কেউ জানি না যে আমাদের জীবনের প্রতি মুহূর্তে প্রতি বাঁকে কি কি ছড়ানো আছে। আমিও জানি না। নাহলে বলো না, তুমি বা কেন প্রিজনে জয়েন করবে, আর আমি বা কেন তোমার সঙ্গে হাত মেলাবো? কারণ তুমি টাকা করতে চাও রোহিতকে ঠকিয়ে, আর আমি চাই রোহিতকে বুঝিয়ে দিতে যে নেহা ছাড়া পথ চলা যায় না। সেটা প্রথম দিকে সত্যি হলেও আজ আর তা নয়। আজও সত্যি। নাহলে তুমি বা আমাকে বলবে কেন কোম্পানি ছেড়ে দিতে? অরিন্দম সেনকে শেয়ারের টাকাটা দেবে না বলেই তো। না, অরিন্দম বড্ড তোমার দিকে হাত বাড়ায়। এটাই তো করে থাকো তোমরা, ঘরে একজনকে রেখে বাইরে যত খুশি হাত বাড়ানো যায়। এতে বিরক্ত হবে বা কি আছে প্রিয়ম? নেহা, তোমার দিকে কেউ অন্যভাবে তাকালে আমার একদম ভালো লাগে না। কি হলো? আমি ঠিক মেলাতে পারছি না প্রিয়ম। প্রিয়ম সিনে হঠাৎ এত বদলে গেল, এত পজিটিভ। আমার ভেতরের আগুনটা তুমিই জ্বালিয়ে দিয়েছো নেহা। এখন তুমি পারো এই আগুনটাকে নেভাতে। প্রিয়ম সিনে সিরিয়াস হয়ে গেছে। গেছে কেন? প্রিয়ম সিনহা সিরিয়াস হতে পারে না? না, আসলে বদলানোর কারণটা খুঁজে পাচ্ছি না তো, তো একটু অস্বস্তি হচ্ছে। কেন কেন এই বদল? সব সময় সমস্ত কিছু প্ল্যান করে হয় না নেহা। নেহা, তুমি আমি বলো, কি আমাকে বিয়ে করবে? কেন একটা কথা বারবার বলছো? হঠাৎ কিরকম উল্টে গেল না খেলাটা? এতদিন নেহা বলে এসেছে ভালোবাসি ভালোবাসি, আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো। এই প্রথম কোনো পুরুষ আমাকে প্রপোজ করলো। নেহা, ভালো লাগছে, কথাগুলো শুনতে খুব ভালো লাগছে।
কেমন আছেন? কি হলো? ভাবছি কি বলবো। আমি শুনছি মালবিকা, বলুন। ভীষণ ভালোবাসার মানুষ যখন অবিশ্বাস করে, মানুষ কিভাবে বাঁচবে বলুন তো? কি অবিশ্বাস করলো? সবাই, আমি তো সবাইকে চিনতে পারছি। রোহিত, লতা, অরিন্দম, আমার অলি কিরিট। মালবিকা, আপনাকে বলেছি না আপনি মালা নন, আপনি মালবিকা। মালার আধারে মালবিকা। আধার বোঝেন তো? পাত্র। নিজেকে নতুন ভাবে ভাবুন না। সেটা কি সম্ভব ডক্টর সিং? কঠিন কিন্তু সম্ভব। আপনার এই ফিরে আসাটা, নতুন ভাবে ফিরে আসাটা একটা আশীর্বাদ। কিসের আশীর্বাদ? এটা অভিশাপ। আপনি আপনার বাচ্চাদের কাছে রাখতে পারছেন না ঠিকই, কিন্তু তাদের কাছে তো আছেন। এটা আশীর্বাদ নয়? না, কাছে থাকাটা কোনো সলিউশন নয়। দেখুন মালবিকা, আপনাকে তো আগেই বলেছি আপনি সুন্দর। নতুন ভাবে নিজেকে ভালোবাসতে শিখুন। এই মালবিকা নতুন ভাবে তার সন্তানদের ভালোবাসবে। ডক্টর, আমি দেখবো মায়ের মনটা কি বদলানো সম্ভব? মায়ের মনকে বদলাবেন কেন? স্রোতের উল্টো দিকে যেতে চাইবেন না, সেটা ঠিক হবে না। এটা ভাষা ভাষা কথা হলো না মালবিকা, আপনি চাইছেন সবাই মালা বলে আপনাকে ভালোবাসো, তা চাইবেন না। চান মালবিকাকে সবাই ভালোবাসো। নতুন জীবনে নতুন পরিচয়, পরিচিত হন। মালবিকা হয়ে উঠুক অনন্যা। অনন্যা? কফি। ওহ থ্যাঙ্কস। বাচ্চারা কোথায়? কোনো সারা শব্দ পাচ্ছি না। ওরা পড়তে বসেছে। তিনজনেই? হ্যাঁ, দিয়া একটু বায়না করছিল আপনার কাছে পড়বে বলে। ওটা পাঠিয়ে দিন। না না, আমি ওকে বলেছি আপনি ক্লান্ত, আমি পড়িয়ে দেবো। থ্যাঙ্কস তো দেবো না, তাই না? না, দেবেন না। একজন বাচ্চাকে সামলাতে পারি যখন তিনজনকেও পারি, সে আর কি এমন ব্যাপার? হ্যাঁ, অলি কিরিটকে মানুষ করে তুলতেই হবে। মালাকে কথা দিয়েছিলাম বাচ্চারা আমার দায়িত্ব। মালা বেঁচে থাকলে আমাকে এত কিছু ভাবতে হতো না, কিন্তু আজ মনে হয় আমি না থাকলে ওদের কে দেখবে? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে তোমার কাছ থেকে নেওয়া দায়িত্ব অলি কিরিট। অন্তরে ওরা ঠিকঠাক মানুষ হলো কিনা আছো তুমি। তুমি দেখো। রোহিত, কি হলো? খারাপ কিছু? কি করছো? ওটো 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 ওটো, বাঁচা! কি করছো? আপনি আপনি মানুষ নন সিংহ মশাই, আপনি দেবতা। সুদর্শন, এতদিন পাথরের দেবতাকে ফুল মিষ্টি দিয়ে এসেছি,
আপনি জ্যান্ত দেবতার সিংহ মশাই। এরকম বলে না সুদর্শন। আপনি নাদিয়াকে রক্ত দিয়েছেন। ওরও ব্লাড গ্রুপ বি পজিটিভ, আমারও ব্লাড গ্রুপ বি পজিটিভ। তো ব্লাড গ্রুপ মিলে গেল বলেই তো দিতে পারলাম। ধন্যবাদ উপরওয়ালাকে দাও, আমাকে নয়। বউটা বোধহয় বেঁচে যাবে। বাঁচবেই তো। অনুময় সিংহের কথার দাম আছে। আমি তোমাকে বলেছিলাম না, 1% যদি চান্স থাকে তাহলে তোমার বউটা বেঁচে যাবে। আমি আপনাকে ভুল বুঝেছিলাম সিংহ মশাই। আপনার বাইরেটা শক্ত হলো, ভেতরটা খুবই নরম। আপনি মানুষ নন, আপনি দেবতা। দেবতা সিংহ মশাই। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন পারলে, ক্ষমা করে দেবেন। রোহিত, একটা কথা কয়েকদিন ধরে বলবো ভাবছি, বলা হচ্ছে না। আজ আর না বলে পারছি না। অনেকদিন তো হলো, এবার ছবিটা নামিয়ে নিন। মানে ছবির সামনে দাঁড়িয়ে দিনরাত কথা বলাটা আর যাই হোক সুস্থতার লক্ষণ নয়। জানি এটা আপনার বাড়ি, আপনার পছন্দটাই এখানে শেষ কথা। তবু বলছি ছবিটা দেওয়াল থেকে নামিয়ে নিন। কেন? জন্ম মৃত্যু কারো হাতে নয়। মালা আজ বেঁচে নেই সেটা সত্যি দুঃখের, কিন্তু কিন্তু জীবন কি তার জন্য থেমে আছে? অলি কিরিট বেঁচে আছে, তাদের সুস্থভাবে বড় হয়ে উঠতে দিন। তার সঙ্গে ছবির সম্পর্ক কি সেটা তো ঠিক বুঝলাম না মিসেস গুহ। অলি কিরিট সবসময় ছবিটা দেখে, অতীত টেনে ধরে ওদের। ছবিটা সরিয়ে নিলেই বাচ্চারা তার মাকে ভুলে যাবে। ভুলে যেতে বলছি না, ভোলা যায় না। দিয়া পেয়েছে তার বাবাকে, ভুলতে পারিনি। কিন্তু আমি দিয়ার বাবার ছবি দেয়ালে টাঙিয়ে রেখে দেব? এটা সম্ভব নয়। তাহলে অলি কিরিটকে সারাক্ষণ মনে করে দেবেন যে ওদের মা বেঁচে নেই? ছবি সরবে না। আপনি যে সারাক্ষণ ছবির সামনে দাঁড়িয়ে কথা বলেন, ওটাই তো আমার বেঁচে থাকা রসদ। সরি মিসেস গুহ, ওই ছবি আমি খুলতে পারবো না। আর আমিও আপনাকে অতীতের দরজায় সর্বক্ষণ মাথা ঠুকতে দিতে পারবো না। আপনি যেটা করছিলেন সেটা পাগলামি। ছোট্ট দিয়া আপনাকে দেখে ভয় পেয়ে যাচ্ছিল বলে আমি বলেছিলাম যে রবি গুহর ছবির সামনে আপনি বাড়াবাড়ি করবেন না। আপনি যেটা করছেন সেটাও বাড়াবাড়ি, কিন্তু আপনি নিজে দেখতে পাচ্ছেন না, তাই আমি বলছি। বলবেন না। তাহলে আপনি কথা বলে যাবেন ভূতের সঙ্গে। ও মালা, আমার মালা। থাকুক সে আপনার মনে, তবু আমার আজ কিচ্ছু যায় আসে না। আর যদি আগুনে জ্বলে যায়, আমি এই ছবি দেওয়াল থেকে নামিয়ে ফেলবো।